নমস্কার, আমি সুনিতা। আমার নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। চলুন, চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে। সকালবেলা আপনাদের সঙ্গে একটু প্রকৃতির সৌন্দর্য শেয়ার করলাম। এটা আমাদের ঘরের পিছন দিকটা। কিছুটা সবজি চাষ করা হয়েছিল, তারপরে একটা পুকুর আছে। তো আস্তে আস্তে সবই জানতে পারবেন। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর সবাই ভিডিও করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিপাটি হয়ে। আর আমার প্রত্যেক দিন যা হয়ে থাকে, যেভাবেই আমি করি, আমি সেইভাবেই আপনাদেরকে দেখাতে চাই। তো দেখুন, প্রত্যেক দিনের কাজ এগুলো আমার। কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে, 2 মেয়ে আমার বড় হয়ে গেছে, 3টে মেয়ে। আর ছোটো মেয়েটা খুবই দুষ্টু, সবই জানতে পারবেন। পিছন পিছন শুধু বিরক্ত করে, যেখানে যাব সেখানে যাবে, না বসে খেলবে, না কারোর বাড়িতে যাবে। তো সব কাজ আমার একাকেই করতে হয়। প্রত্যেক দিন আমার বাসন গুছোতে হবে, ঘর দাবা গুছিয়ে ঝাঁট দিয়ে মুছতে হবে। ও ফের আবার নোংরা করবে, যত খেলনা আছে সমস্ত কিছু ফেলে দেবে, দিয়ে আবার করবে। কী করবো, ওই জন্যে আমার কোনো কিছু পরিপাটিভাবে সাজানো থাকে না। আর আমি সামনে দেখাবো পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভিতরে এদিকে আমার কী হয়ে আছে। তো সেই জন্য আমি যা, আমাকে সেরকমভাবেই আপনারা দেখতে অভ্যস্ত হয়ে যাবেন আস্তে আস্তে। দেখো, ওই পিছন পিছন ঘুরছে, ওকে সঙ্গে নিয়েই আমাকে সমস্ত কাজ করতে হয়। যেন কত কাজ আমার করে দেয় সমানে, বিরক্ত করে। তো সকালের যে সমস্ত কাজগুলো হয় সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি, আর ও সমানে যাচ্ছে। আর এই কাজের পাশাপাশিও আমার ছোটোখাটো কিছু একটা বিজনেস আছে, সেটা দেখাবো অবশ্যই। আজকে একটা হাতের কাজও করা হয়, আর তার সঙ্গে একটা ছোটো 2খানা দোকান আছে বাড়িতে, টুকটাক চলে। দেখো, এবার দুধ জাল দিয়ে ওকে খাইয়ে নিচ্ছি, দুধ সুজি করে। ওকে না খাইয়ে দিলে আরও বিরক্ত করবে। আর খাওয়ানোর সময় এত দুষ্টুমি করে, শুধু মুখ থেকে বের করে দেয়। খুব বকতে হয় ওর পিছনে, বকে বকে তবে খাওয়াতে হয়। আর ওই যে ফোনটা রেখে ভিডিও করছি, ও বলছে ওটা বনু, ওটা বনু। আমি বলছি ওটা যদি বনু হয় তাহলে ওটা কে? বলছে ওটা আমার মাম্মাম। আচ্ছা, তাহলে তোমার মাম্মাম হবে কেন? ওটা বনুর মাম্মাম। বলছে না, ওটা আমার মাম্মাম। আর একটু নিয়ে দেখো, মা মেয়েতে আদর হচ্ছে। সারাদিন এইভাবেই সব কিছু করি। তো ওদিকের কাজগুলো হয়ে গিয়েছিল, মোছা মাছি। এবারে বাসনগুলো মেজে নেব। এখানেও ও আমার সঙ্গে আছে, এখানেও দুষ্টুমি করছে, দেখতে পাবে। তো দুষ্টুমির শেষ নেই। এই দেখো, ছুটকি কই, ছুটকি, ছুটকি, ছুটকি কই, ছুটকি। এই তো বলে, আমি এই তো, আমি দুষ্টু করছি, বলে দাও। হ্যাঁ, আমি দুষ্টুমি করি, আমাকে বিরক্ত করে সারাক্ষণ এরকম করছে। ঘর মোছা হয়ে গেছে, সেই বালতিটা ছিল, এই জলটা নিয়ে সমানে ও করছে, জল ঘেঁটে যাচ্ছে। আর এদিকে এত সর্দি করেছে, কে কার কথা বলে, শুনলে তো হয়, শুনবেই না, সমানে কেঁদে যাবে, কিছু বলা যাবে না। ছোট মেয়ে, খুব আদরের, কিছু বললেই কান্নাকাটি করে। তো দেখো, জামা কাপড় কেচে নিচ্ছি। আর সকালে আমার রান্নাটা আজকে হয়ে গিয়েছিল, যেহেতু মেয়েদের সকালে স্কুল হচ্ছে, ওরা কেউ বাড়ি থাকে না, খুবই অসুবিধে হয় আমার রান্না করতে ওকে রেখে দিয়ে। আর আমি উনানে রান্না করি, গ্যাস আছে তবু উনুনে রান্না করি। তো ওই জন্যে সকাল সকাল আমি রান্নাটা করে নিয়েছিলাম। রান্নাটা হয়ে গেলে সংসারের অনেক কাজ করা যায় সারাদিনে, ওকেও সামলাতে হয়। আর সব সময় তো ও ধরো বিরক্ত করে। কোথায় যাচ্ছ? ছাদে। আর ছুটকি কই?
এই তো দেখেছো ছুটকি কিরম দুষ্টু করে। এই তো তো দেখলে এই রোদ্দুরেও আমার সঙ্গে এসেছে। আর চলো আমাদের দুজন নতুন সদস্যকে দেখাই। দেখো চুনি আর মনি, এই কচ্ছপ দুটো আমাদের বাড়িতে থাকে। এরা ওপরে ওই একটা গামলায় করে রেখে দিয়েছি জল দিয়ে, ওখানেই থাকে। এদেরকে মানে কোথাও ছাড়তে পারি না। এখন যা মানুষের অত্যাচার, কোথায় কে ধরে নিয়ে খেয়ে নেবে, শুধু এই ভয়টা লাগে। ওই জন্যে আমার মেয়েরা অনেকে কেটে খায়, কিন্তু আমরা খাই না। আমার মেয়েরা বলে না ওর থাক। একটা ওর পাপা এনেছিল আর একটা আমরা কিনেছিলাম, ওই দুটো আছে। তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। আমি দুপুরে ঘুমাইনি, তখন এটা 3টে সাড়ে 3টের দিকে খাওয়া দাওয়া করে উঠে সমস্ত বাসন মেজে স্নান করে, স্নান তো আগে হয়ে গিয়েছিল, আর করছিলাম চুলটা আঁচড়ে আর সিঁদুরটা পরে নিলাম, নিয়ে এবার আর বাদবাকি কাজগুলো করে নেবো। মাম্মাম ঘুমাচ্ছে, ও দিদিভাইরাও ঘুমাচ্ছে, ওরা পড়তে যাবে বিকেলে উঠে, তখন আর আমি কোনো কাজ করতে পারবো না, ওকে নিয়ে সব সময় বসে থাকতে হয়। তারপর ওই যে বললাম হাতের কাজটা আছে, সেটাও একটু করতে হবে, না করলে হয় না। যে রাঁধে সে চুলও বাঁধে, আমাদের মেয়েদেরকে সব সামলাতে হয়। যেহেতু আমাদের বাচ্চা, আমরা বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না, সেই জন্যে আমাদের ঘরে বসে কিছু একটা করতে হয়, কারণ এত বড় সংসার আমাদেরকেই তো দেখতে হবে। ওদের পাশে যদি একটু দাঁড়াতে পারি, ওদের হাতে হাত দিয়ে চলতে পারি, তাহলে ওদেরও একটু সুবিধা হয়। তো এরমভাবেই করি। আর যে বলছিলাম হাতের কাজটা হচ্ছে প্যাকেজিং। যেহেতু আমাদের মুদিখানা দোকান, আমাদের এখানে একটা আছে আর আমাদের হাটে একটা দোকান আছে, সেটা আমার বর চালায়। তো ওই যে লঙ্কা, তেজপাতা, জিরে, সর্ষে, এইগুলো আমরা বাড়িতে প্যাকেট করি, করে বিক্রি করি। এই কাজগুলো আমরা করি, সেগুলো করব, ওই জন্যে আগে থেকে সব কিছু করে নিচ্ছি। এই রাত্রের আটাটাও মাখিয়ে নিলাম, নিয়ে তারপর করব। আবার মাম্মা বললে ওকে খাওয়াতে হবে, ওকে নিয়ে একটু ঘুরতে যেতে হয় বাইরের দিকে, না হলে ও শোনে না। তো দেখো বসে গেছি এই কাজটা নিয়ে। এই লঙ্কাগুলো প্যাকেট করা হয়ে গেছে, আর একজন আছে, সে এসে কিছুটা করে, যেহেতু আমার বাচ্চা পুরোটা করতে পারি না, উনি আবার রাত্রে আসবেন। আর এই তেজপাতার কাজগুলো আমি করব, এই প্যাকেট ওই করছি, মানে একটা আন্দাজে একটা গুনে একটা মাপ আছে, মাপটা বলে দেয়, দিলে সেই অনুযায়ী আমরা প্যাকেটগুলো ভর্তি করি, করে সিল করে ওগুলো আমরা বেঁধে দিই, দিলে সেইগুলোই আমাদের দোকানে, পাইকারি দোকান যেহেতু, ওখানে সেল হয়, এখানেও রাখা হয় অল্প, তবে ওই দোকানে বেশি লাগে। তো ভিডিওটা কেমন লাগলো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে অবশ্যই থাকুন। টাটা।